আচ্ছা দেখো টাইপ 5 লিখো টাইপ 5 দ্বিঘাত সমীকরণ গঠন। ঠিক আছে। আচ্ছা যদি একটা সমীকরণের একটা মূল যদি আলফা আর একটা মূল যদি বিটা হয় তাইলে সেই সমীকরণটা কিরকম হয়? এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, তাহলে সেই সমীকরণটা কিরকম হয়? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। এর পরের লাইনে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স আলফা মাইনাস এক্স বিটা প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এর পরের লাইনে এক্স স্কোয়ার মাইনাস, তুমি যদি এখানে এক্স কমন নিয়ে নাও তাহলে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে। অর্থাৎ তোমাকে যদি আলফা বিটা মূল দিয়ে ডিরেক্ট বলে এটা কোন সমীকরণের মূল, তাহলে তুমি কি করবা? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল বসাবা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের কি বসাবা? গুণফল বসাবা। তাইলে তোমার সমীকরণটা পেয়ে যাবা, যে সমীকরণের মূল হচ্ছে আলফা এবং বিটা, মূলদ্বয়ের গুণফল। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি দুইটা মূল দেওয়া থাকে তুমি প্রথমে যোগফল বের করবা, গুণফল বের করবা, এরপর সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। ওকে। এখন যদি তোমাকে বলি যে এমন একটা সমীকরণ বের করো যেই সমীকরণের একটা মূল হচ্ছে 5 আর একটা মূল হচ্ছে 6, একটা দ্বিঘাত সমীকরণ এরকম বের করো, তাহলে কি করবা তুমি? এক্স স্কোয়ার মাইনাস এই সমীকরণের মূলদ্বয় কত? 5 আর 6 না? মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে গিয়ে কি দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণের একটা মূল হচ্ছে 5 আর একটা মূল হচ্ছে 6। বোঝা গেল? তাহলে মূল থেকে সমীকরণ গঠন করতে পারবা, এই রাশিটাই তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে। এখানে আরেকটা কথা বলছে যে জটিল মূলসমূহ একটি অপরটির অনুবন্ধী হয়। ঠিক আছে। একটি মূল যদি a প্লাস আইবি হয় আরেকটা মূল a মাইনাস আইবি হবে। ঠিক আছে। এটা আমি যখন নিশ্চয়ক বুঝাইছিলাম তখন বুঝাইছিলাম, নিশ্চয়ক যখন করাইছিলাম তখন বুঝাইছিলাম যে একটা যদি প্লাস থাকে আরেকটা কি আসবে? আরেকটা মাইনাস আসবে। ওকে। আচ্ছা, বলছে যে এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে নিম্নের মূলগুলি দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে চিটাং বোর্ড 2023 আসছে, চিটাং বোর্ড 2023 আসছে। ওকে, সলভ করি, আসো। এটা গুলো শেষ। দেখো তোমাকে বলছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই সমীকরণের এটা কত নাম্বার? 34 নাম্বার। এই সমীকরণের মূলদ্বয় আলফা আর বিটা হলে, এই সমীকরণের মূলদ্বয় যদি কি হয়? আলফা আর বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল কত হবে? মাইনাস বি ডিভাইডেড বাই এ। মূলদ্বয়ের গুণফল কত হবে? সি ডিভাইডেড বাই এ। এগুলো আমরা আগে পড়ে আসছি। যেটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, গুণফল হচ্ছে ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আমরা আগেই পড়ে আসছি, ঠিক না? তাহলে এটার মূল আলফা বিটা বলা মানেই হচ্ছে যোগফলের মান হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ, গুণফলের মান হচ্ছে সি ডিভাইডেড বাই এ।
কথা বুঝছো? আচ্ছা, এরপরে তোমাকে বলছে 34 এখান থেকে শুরু করলে ভালো হবে, কারণ প্রত্যেকটা প্রবলেমের জন্যই এটা দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে বলছে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে। এখন তোমাকে যদি দুইটা মূল দেওয়া থাকে তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে যোগফল বের করতে হবে, তারপর গুণফল বের করতে হবে, এরপর এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বের করতে হবে এই দুটা মূল বিশিষ্ট সমীকরণ। এই জন্য আমি প্রথমে মূল দুটোটার যোগফল বের করে নিব, মূল দুটোটার গুণফল বের করে নিব। তাহলে আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা এবং বিটা প্লাস 1 ডিভাইড বাই আলফা মূল দ্বয় হলে যোগফল লিখো। যোগফল হচ্ছে এটা আর এটার যোগ, আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা প্লাস বিটা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা। ঠিক আছে, প্রথম আমরা যোগফল বের করে নিই, তারপর আমরা গুণফল বের করে নিই, তারপর জাস্ট আমরা সমীকরণে গিয়ে বসাই দিব, কাজ শেষ। কি খবর? তুলো তুলো তুলো, দ্রুত তুলো। ঠিক আছে না? তবে যোগফল কত? এটা যখন তুমি যোগ করবা তখন আলফা প্লাস বিটা পাবা, ঠিক না? প্লাস 1 ডিভাইড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা হবে, ব্র্যাকেট বাদ দিই। ঠিক আছে, তো আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস বি ডিভাইডেড বাই এ। ঠিক আছে, আর এইখানে তুমি যদি লসাগু করো আলফা প্লাস বিটা, নিচে কি দেখা যাচ্ছে? আরেকটু নামাই দিই, ওকে। এরপর দেখো মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস এখানেও মাইনাস বি ডিভাইডেড বাই এ, আর আলফা বিটা সমান হচ্ছে গিয়ে কত? সি ডিভাইডেড বাই এ। তা আমরা এখানে যদি ক্যান্সেল করি তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই কত থাকে? সি থাকে। এখানে মাইনাস বি ডিভাইডেড বাই এ থাকে। পরবর্তীতে আমরা যদি লসাগু করি, এখানে লসাগু করলে কত আসবে বলো? এসি আসবে মাইনাস বিসি মাইনাস এ বি, এরকম না? মাইনাস বি ডিভাইড বাই সি থাকবে, তো লসাগু করলে এসি, লসাগু নিলে মাইনাস বিসি মাইনাস এ বি, ঠিক না? এটাই না? আচ্ছা, এবার গুণফল বের করি। আমার সমীকরণের জন্য কি কি লাগবে? যোগফল লাগবে, তারপর হচ্ছে গিয়ে কি গুণফল লাগবে। তো এটা গুণফল কত বলো? মূলদ্বয় কি ছিল? এ দুটো ছিল না? তাহলে এই দুটোটা গুণফল কত? আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা। তো গুণ করলে কত আসবে? আলফা বিটা আসবে, ঠিক না? প্লাস 1 ডিভাইডেড বাই আলফা বিটা আসবে, প্লাস এটার সাথে এটা গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে এটার সাথে এটা গুণ করলে 1, তাহলে কত আসবে? আলফা বিটা মানে কি? সি ডিভাইডেড বাই এ। 1 ডিভাইডেড বাই আলফা বিটা মানে কি? এটার উল্টা, এ ডিভাইড বাই সি প্লাস। এখন তুমি এখানে যদি লসাগু নাও তাহলে এ সি থাকবে, সি স্কোয়ার থাকবে প্লাস এ স্কোয়ার থাকবে প্লাস 2 এসি থাকবে। যেটাকে আমরা কি লিখতে পারি? চাইলে এ প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এসি লিখতে পারি। এটার সাথে এটা গুণ করছি, এই যে আলফা বিটা, এটার সাথে এটা গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে 1 ডিভাইড বাই আলফা বিটা। আমি একটু উল্টাপাল্টা করে লিখছি আর কি। হ্যাঁ, উল্টাপাল্টা করে লিখছি। হ্যাঁ, আরে আল্লাহ,
বুঝছো? জুম দিয়া ওকে। তো এবার আমি যোগফল বের করলাম, গুণফল বের করলাম, ঠিক না? সুতরাং সমীকরণটি কত হবে তাইলে? এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণটি কত হবে? আমাদের এটা 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 যোগ এটা কি ছিল? এটা যোগফল ছিল, এটা গুণফল ছিল। সুতরাং সমীকরণটি হবে এক্স স্কয়ার মাইনাস যোগফল into x এবি ডিভাইড বাই এসি ইন্টু এক্স প্লাস গুণফল। গুণফল মানে হচ্ছে এ প্লাস সি হোল স্কয়ার ডিভাইড বাই এসি ইকুয়ালস টু 0। এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক না, ইকুয়াল টু 0। এরপর এখানে তুমি কি করতে পারো? এসি চাইলে গুণ করে দিতে পারো। এখানে এসি গুণ করলে এসি এক্স স্কয়ার হবে, এখানে এসি গুণ করলে কত হবে? প্লাস বিসি প্লাস এবি ইন্টু এক্স হবে, আর এখানে এসি গুণ করলে কত হবে? প্লাস সি হোল স্কয়ার। এদিকে এসি গুণ করলে 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ, যে সমীকরণের দুইটা মূল হচ্ছে এটা আর এটা। ঠিক আছে, তুলে নাও। কি খবর বলো? পরীক্ষা চলে আসছে তো সামনে। আদিমা তোমাদের পরীক্ষা কখন? অক্টোবরে পরীক্ষা চলে আসছে। আর এক মাস সময় পাবো পড়ার জন্য, এক মাস। হ্যাঁ, এটা শেষ করো আমরা as soon as possible কোনটা শেষ করাবো। হ্যাঁ হ্যাঁ, 3টা পড়লেই তো তুমি আনসার করতে পারবা। ফার্স্ট বছর আমরা একসাথে হয় টেস্ট পরীক্ষা। এই তোমাদের ফার্স্ট বছর আমরা একসাথে টেস্টে সেকেন্ড পেপার, টেস্টে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে আলাদা হবে না। এই কিছু কিছু কলেজে একসাথে নেই, কিছু কিছু কলেজে আলাদা নেই। ঠিক আছে, তোমরা 35 নম্বরটা চেষ্টা করো না, 35 নম্বরটা চেষ্টা করো। খোলো 35 নম্বরটা করো। তোমাকে এটা দেওয়া আছে, তুমি জাস্ট এটা যোগফল বের করবা, গুণফল বের করবা, তারপর এক্স স্কয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল। চেষ্টা করো।
ঠিক আছে, এতটুকু বুঝছো? আমরা যোগফল বের করতেছি, আমাদের আলফা কিউব প্লাস বিটা কিউবের মান জানা নাই, বাট আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা বিটা জানা আছে, ঠিক না? এই জন্য আমরা এটাকে যোগফল আর গুণফলে কনভার্ট করছি ফর্মুলা অ্যাপ্লাই করে। তারপর হচ্ছে বসাইয়ে এখানে কি পাইছি, মাইনাস বি কিউব ডিভাইডেড বাই সি কিউব মাইনাস 3, একটা হচ্ছে সি ডিভাইড বাই এ থাকবে, আবার এখানে মাইনাস, তাইলে এখানে একটা এসি থাকবে, তারপর সিসি কাটা যাবে নাকি, এখানে সি কাটা, মাইনাস বি ডিভাইড বাই এ থাকবে এখানে, তাহলে যোগ করলে বি ডিভাইডেড বাই এ হবে। তারপর হচ্ছে এখানে নিচে কি থাকবে, নিচে থাকবে সি কিউব ডিভাইডেড বাই এ কিউব। ওকে, পরবর্তীতে তুমি এ কিউব সি কিউব গুণ করে দাও উভয় পাশে। তুমি যদি এখানে হ্যাঁ এখানে সরি ভি ডিভাইডেড বাই এ হবে, আমি কেন সি দিলাম এখানে, এ হবে ভি ডিভাইডেড বাই এ, তাহলে এখানে এ হবে, তাহলে এখানে কত হবে, এ স্কয়ার মাইনাস বিসি, তাহলে এখানে প্লাস হবে ঠিকই, নিচে হবে এ স্কয়ার বিসি। ঠিক আছে, এতটুকু ঠিক আছে, এটা এ কিউব, এতটুকু ঠিক আছে। এবার এ কিউব গুণ করে দিই, এ কিউব গুণ করে দিলে কত হবে, উপরে এ কিউব গুণ করলে মাইনাস বি কিউব প্লাস 3 এ বিসি, নিচে এ কিউব গুণ করলে সি কিউব। মোটামুটি আমরা যোগফলটা পেয়ে গেলাম, ঠিক আছে, যোগফলটা আমরা পেয়ে গেলাম। আসো এবার গুণফল বের করি, দুটোটা গুণফল কত হবে, 1 ডিভাইড বাই আলফা বিটা হোল কিউব হবে আর কি, দুটোটা গুণ করলে 1 ডিভাইড বাই আলফা বিটা হোল কিউব হবে। তাহলে 1 ডিভাইড বাই আলফা বিটা হোল কিউব মানে হচ্ছে 1 ডিভাইড বাই আলফা বিটা হোল কিউব মানে হচ্ছে, হ্যাঁ এটা ওই যে এ কিউব দিয়ে গুণ করছি, এ কিউব দিয়ে গুণ করলে মাইনাস বি কিউব, এ কিউব দিয়ে গুণ করলে এখানে একটা এ থেকে যাবে উপরে, এখানে এ কিউব দিয়ে গুণ করলে শুধুমাত্র সি কিউব থাকবে, লসাগু নিয়ে করতে পারো, সমস্যা নেই। তাহলে 1 ডিভাইড বাই আলফা বিটা হচ্ছে এটার উল্টা, তাহলে এ ডিভাইডেড বাই সি হোল কিউব। গুণফল পেয়ে গেলাম, যোগফল পেয়ে গেলাম, গুণফল পেয়ে গেলাম। সমীকরণটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইকুয়ালস টু 0। তুলো পর আমি একটু কথাবার্তা বলি এটা নিয়ে। শেষ এটা শেষ, যোগফল আর গুণফল বের করছো, করে ফেলো জাস্ট এইটা বসাই দিবা, এক্স স্কোয়ার মাইনাস এটা ইন্টু এক্স প্লাস এটা সমান 0। আমরা অর্ধেক পাস করব, অর্ধেক সেকেন্ড পেপার দিলে আরো আগাই যাব। ও কি টপ লেভেলের স্টুডেন্ট ভাই। আচ্ছা, এখন পরীক্ষাটা হচ্ছে আমরা জটিল সংখ্যার আরেকটা পরীক্ষা নিতে চাই, সেটার আমাকে একটা ডেট বলো তোমরা কখন দিবা। হ্যাঁ, জটিল সংখ্যার একটা পরীক্ষা নিতে চাই আমরা, রবিবারে দিবা, রবিবারে 3টা থেকে 4টা দিয়ে দাও পরীক্ষা। বৃহস্পতিবার দিয়ে দাও, মানে আমাদের এই 5টা থেকে না এরকম টেনশন পরীক্ষা 5টা থেকে। আচ্ছা ঠিক আছে, দেখি কথা বলবো। আচ্ছা দেখো, তোমাকে বলছে যে এত সমীকরণে মূলদ্বয় আলফা বিটা হলে, এখন থেকে এটা করো। এতক্ষণ আমরা করছিলাম হচ্ছে এই সমীকরণে মূল আলফা বিটা ধরে, এখন তোমাকে আরেকটা নতুন সমীকরণ দিছে 37 নাম্বার 37। তো বলছে এত সমীকরণের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে যোগফল কত হবে বলো,
মাইনাস এ আর গুণফল কত হবে বি, নিচে 1 হবে আর কি, মাইনাস এ ডিভাইড বাই 1 বি ডিভাইড বাই 1, ঠিক আছে। এবার আমাকে বলছে এই দুটো মূল বিশিষ্ট সমীকরণ বের করো, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার আলফা প্লাস বিটা হোল স্কয়ার। আমি প্রথমে এটা যোগফল বের করব। তো যোগফল কিভাবে বের করব? আলফা যোগফল প্রদত্ত অথবা নির্ণেয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল, নির্ণেয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত হবে? আলফা প্লাস বিটা হোল স্কয়ার প্লাস আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। এখন তোমার তো যোগফল আর গুণফল জানা আছে, এই জন্য এটাকে তুমি যোগফল আর গুণফলে নাও, কনভার্ট করো, এ মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত ব্যবহার করো, মনে আছে? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে কত হচ্ছে? এটা সমান হচ্ছে মাইনাস এ হোল স্কয়ার, তার মানে এ স্কয়ার হবে, মাইনাস এ হোল স্কয়ার এ স্কয়ার হবে, মাইনাস 4, এটা কত হবে? 4b, 2a স্কয়ার মাইনাস 4b, ঠিক আছে। গুণফল বের করো, গুণফল কত হবে? দুটোটা আলফা প্লাস বিটা হোল স্কয়ার আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মানে কত? এই যে এ স্কয়ার না, এই যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান কত? এ স্কয়ার মাইনাস 4b, এ স্কয়ার মাইনাস 4b, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ স্কয়ার বি, কোনটা? মাইনাস হবে ওই উপর আমরা মান পেয়েছি না আলফা প্লাস বিটা সমান মাইনাস হলো বড় অবস্থা, হ্যাঁ মাইনাস এ কে হোল স্কয়ার করছি আর কি, তাহলে যোগফল পাইছে গুণফল পাইছে, সুতরাং সমীকরণ কত হবে? সমীকরণ কত হবে? এক্স স্কয়ার মাইনাস যোগফল ইনটু এক্স, তাহলে যোগফল কত? 2a স্কয়ার মাইনাস 4b টাইমস এক্স প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার b ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। কি সাদাব, মন টন খারাপ কেন? হ্যাঁ, নিখোঁজ সংবাদ, আমি এক নিখোঁজ সংবাদ, কি বলো? আমাদের বন্ধ টন্ধ না পড়লে, এই যে 2 মাস যে একটা ইয়া গেছিল, বন্ধ না পড়লে তো এতদিনে এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে যেত। হ্যাঁ কালকে, হ্যাঁ কালকে বন্ধ থাকবে, এখানে রোড গার্ড তো ব্লক থাকবে সব জায়গায়, আসতে পারবা না। হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ 38 আর 39, হ্যাঁ সেম, এত সমীকরণের মূলদয়ের সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান হবে এমন একটি সমীকরণ নির্ণয় করে যার মূলদয় এত সমীকরণের মূলদয়ের সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান হবে। মানে এখানে তোমাকে বলছে এত সমীকরণের মূলদয় যদি আলফা বিটা হয়, আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, করিয়ে না? হ্যাঁ হ্যাঁ, এত সমীকরণ মূলের সমষ্টি অন্তরফলের পরমান হবে। আচ্ছা এই দুটোটা সেম আসছে যে না, দুইটা তো ভিন্ন কোশ্চেন, এখানে হচ্ছে এ স্কয়ারটা মাইনাসে, এখানে হচ্ছে এ স্কয়ারটা প্লাসে, আবার এখানে এক্স আছে এখানে বিএক্স আছে, হ্যাঁ সেম আর কি, ডিজাইন সেম, কালার ভিন্ন। চলো আচ্ছা একটা করি, 38 করি, কি বলো? 38 করি। আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 2bx প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়ালস টু 0, তো এই সমীকরণের মূলদ্বয় ধরো আলফা বিটা,
হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে বলো? যোগফল কত হবে? -2b ডিভাইড বাই 1, 2b থাকবে। প্রথমে একটা মাইনাস হবে, এরপর x এর সহগ -2b ডিভাইডেড বাই 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপর আলফা বিটা গুণফল কত হবে? b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 1। বুঝলা? এই মাথায় ঢুকে নাই? আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস, এবার x এর সহগ ডিভাইডেড বাই ধ্রুবপদ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয়, নির্ণয় সমীকরণের মূলদ্বয় লিখো। নির্ণয় সমীকরণের মূলদ্বয়, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তর্ফলের যোগবোধক মান। তাইলে নির্ণয় সমীকরণের মূলদ্বয় হবে এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফলের যোগবোধক মান। দ্যাট মিন্স সমষ্টি মানে হচ্ছে আলফা বিটা, ঠিক আছে? অন্তর্ফলের যোগবোধক মান মানে বুঝো তো, মডুলাস। ঠিক আছে, তাহলে নির্ণয় সমীকরণের মূলদ্বয় হচ্ছে এই সমীকরণের মূলদ্বয়ের, এই সমীকরণের মূলের যোগফল এবং অন্তর্ফলের সমান। ঠিক আছে, এইবার এই দুটা মূল বিশিষ্ট আমরা সমীকরণ বের করব। ঠিক আছে, এখন বলো, প্রথমে মডুলাস অফ আলফা মাইনাস বিটা বের করি। চলো, মডুলাস অফ আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মানে কত? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মানে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। তো আমরা যখন হোল স্কয়ারটাকে রুট নিয়ে আসবো ওই পাশে, এখানে প্লাস মাইনাস হবে না, তো এখানে মডুলাস দেওয়ার অর্থই হচ্ছে এখানে ভ্যালুটা কত হবে? প্লাস হবে। এখানে কত হবে তাইলে? রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কয়ার মানে 4b স্কয়ার মাইনাস 4b স্কয়ার মাইনাস a স্কয়ার। আমরা যদি ক্যান্সেল করি এখানে কত আসবে বলো দেখি? ক্যান্সেল করলে কত আসবে? 4b স্কয়ার মাইনাস 4b স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 4a স্কয়ার 2a। ঠিক আছে, এটার একটা মডুলাস তুমি চাইলে দিতে পারো, অথবা a গ্রেটার দেন 0, যেখানে a গ্রেটার দেন হচ্ছে গিয়ে কি 0। ঠিক আছে, হ্যাঁ কোনটা? এটা হোল স্কয়ার না, আমরা রুট দিছি না এদিকে, রুট না দিলে হোল স্কয়ার দিতাম এদিকে। আমরা তো রুট দিয়ে তো হোল স্কয়ারটা ভাঙাইছি, তো এখানে একটা প্লাস মাইনাস আসতো রুটের আগে, তো যেহেতু আমরা মডুলাস নিচ্ছি এই জন্য আমরা প্লাস নিচ্ছি। স্যার এখানে এটা লিখছেন যে নির্ণয় সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস বিটা, হ্যাঁ, যোগফল আর অন্তর্ফলের যোগবোধক মানের সমান। নির্ণয় সমীকরণের মূলদ্বয় এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তর্ফলের যোগবোধক মানের সমান না? তো সমষ্টি কত? মাঝখানে সমান চিহ্ন রাখবেন। এই নির্ণয় সমীকরণের মূলদ্বয় ধরো তুমি গামা ডেল্টা, গামা ডেল্টা, তো এই যে এই মূলটা কিসের সমান? এটার যোগফলের সমান। এই যে মূলটা কিসের সমান? এটার বিয়োগফলের মডুলাসের সমান। কথা কি বুঝছো? একটার একটা সমান না, মানে এই দুইটা সমীকরণে যে দুইটা মূল থাকবে, এই প্রথম মূলটা হচ্ছে যোগফলের সমান, দ্বিতীয় মূলটা হচ্ছে বিয়োগফলের মডুলাসের সমান। বুঝছো 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 কাহিনী বুঝছো? তাহলে এখানে কত আসবে? 2a আসবে। আচ্ছা গেল। এইবার আমরা যোগফল বের করি। সুতরাং যোগফল হচ্ছে এটা আর এটা যোগ করে দিব, আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? 2b প্লাস 2a, 2a প্লাস b হবে। ঠিক আছে, কত হবে? 2a প্লাস b। গুণফল বের করো। গুণফল কত হবে?
গুণফল কত হবে? এটা আর এটা গুণফল, আলফা প্লাস বিটা টাইমস আলফা মাইনাস বিটা। তাহলে যোগফল হচ্ছে 2v টাইমস 2a 4ab। তাইলে সুতরাং আমাদের যে রিকোয়ার্ড যে ইকুয়েশন সেটা কত হবে? এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স 2 কত হবে? a প্লাস বি ইন্টু এক্স প্লাস 4ab ইকুয়ালস টু 0, যেখানে a গ্রেটার দেন 0। ঠিক আছে, a লেস দেন 0 হলে আবার এখানে কি হয়ে যাবে? এই জিনিসটা নেগেটিভ হয়ে যাবে, তারা বলছে পজিটিভ। বুঝছো? উনচল্লিশ করবা, 40 করবা, এগুলো সেম। আমরা 41 নাম্বারটা করি। চলো, আচ্ছা ওকে 41 নাম্বারটা করি। 41 কি বলছে? x স্কয়ার x স্কয়ার মাইনাস px প্লাস কিউ ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূলদয় কত? আলফা বিটা মানে হচ্ছে যোগফল হচ্ছে p, গুণফল হচ্ছে q। যোগফল হচ্ছে মাইনাস p ডিভাইড বাই 1। বলছে এত মূল বিশিষ্ট সমীকরণ q ডিভাইডেড বাই, খেয়াল করো, q ডিভাইড বাই, আচ্ছা নির্ণয় সমীকরণের মূলদয় যে সমীকরণটা নির্ণয় করতে হবে মূলদয় কত? একটা হচ্ছে p ডিভাইডেড বাই q মাইনাস আলফা, q ডিভাইডেড বাই p মাইনাস বিটা। যোগফল বের করি, q ডিভাইড বাই p মাইনাস আলফা, হ্যাঁ q ডিভাইডেড বাই p মাইনাস আলফা। তাহলে যোগফল বের করলে q ডিভাইডেড বাই p মাইনাস আলফা, তারপর হচ্ছে প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস বেটা। তো আমরা একটা কাজ করি, ডিরেক্টলি p মাইনাস আলফার বদলে বিটা বসাই দিই, p মাইনাস বেটার বদলে আলফা বসাই দিই, সমস্যা তো নাই। আলফা বেটা নিলে কিউ আলফা প্লাস কিউ বেটা, কিউ কমন নাও, আলফা প্লাস বেটা আলফা বেটা, কিউ যোগফল পি গুণফল কিউ, এটা ক্যান্সেল করো, কি থাকে? ফাইনালি জাস্ট পি থাকে, যোগফল কি থাকে? পি। বুঝছো? এখন তুমি যে কোনো কিছু রিপ্লেস করে দিতে পারবা। আমার একটা টেকনিক ছিল যে আমি পি মাইনাস বেটার বদলে আলফা, পি মাইনাস আলফার বদলে বেটা ইউজ করলে আমার মনে হয় ক্যালকুলেশনটা শর্টকাট হয়। অথবা লসাগু নিতে পারো, লসাগু নিতে পারো তুমি চাইলে। এটা লসাগু নিয়ে জাস্ট তোমার কি করা প্রয়োজন হচ্ছে, এখানে আলফা বেটা যেখানে যোগফল আছে সেখানে এটা রিপ্লেস করার প্রয়োজন হচ্ছে, যেখানে গুণফল আছে সেখানে এটা রিপ্লেস করার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার গুণফল কত হবে বলো? গুণফল কত? কিউ ডিভাইডেড বাই পি মাইনাস আলফা ইন্টু কিউ ডিভাইডেড বাই পি মাইনাস বিটা। সিমিলারলি কিউ ডিভাইডেড বাই বিটা, কিউ ডিভাইড বাই আলফা, আলফা বিটা, কিউ স্কোয়ার ডিভাইড বাই কত? আলফা বিটা। তাহলে আলফা বিটা সমান, যেহেতু কিউ কত হচ্ছে, তাইলে কিউ স্কোয়ার ডিভাইড বাই কিউ, কাটাকাটি করলে জাস্ট কি থাকে? কিউ থাকে। তাহলে সমীকরণটা কি রকম হবে?
এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইকুয়ালস টু 0। আমাদের এটাই হচ্ছে কি আমাদের সমীকরণ। সেম আছে না হ্যাঁ সেম সমীকরণ প্রত্যেকটা মিলে হ্যাঁ সেম আসছে। এটা কারণ অভিন্নতার কারণ কি স্যার দেখাই দাও তো। হ্যাঁ মানে এটা সেম ডেটার কারণ না, এটা তো কারণ দেখা যাবে অভিন্নতা কোনটা বলতো তো মানে ভিন্ন না দে সেম ডেটার কারণ কি? যে নির্ণয় সমীকরণ এবং প্রদত্ত সমীকরণের এক্স স্কোয়ারের সহগ এক্স এর সহগ এবং ধ্রুবপদ একই, ঠিক আছে। লিখো অভিন্নতার কারণটা লিখো, যে প্রদত্ত সমীকরণ এবং নির্ণয় সমীকরণের এক্স স্কোয়ারের সহগ এক্স এর সহগ এবং ধ্রুবপদ অভিন্ন, তাই সমীকরণ দুটি অভিন্ন। শেষ 42 থেকে একটা করব। কি শেষ, এটা শেষ। দেখো এবার 42 নাম্বার দেখো, তোমাকে বলছে বাস্তব সহগ বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে যার একটি মূল হচ্ছে a মাইনাস আইব। আচ্ছা, একটা মূল যদি জটিল সংখ্যা হয় আর একটা মূল কি হয়? অনুবন্ধী জটিল সংখ্যা, ঠিক না? আমরা যদি 42-এর যদি এক করি, একটি মূল a মাইনাস আইব হলে অপর মূলটি কত হবে বলো? a প্লাস আইব। জটিল মূলগুলো কিরকম আসে? অনুবন্ধী আকারে আসে। সুতরাং সমীকরণটি কত হবে বলো? তোমাকে বলছে একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল হচ্ছে a মাইনাস আইবি, তাহলে আরেকটা মূল কত হবে? a প্লাস আইবি। তাহলে সমীকরণটি কত হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স। একসাথে করে ফেলো, প্লাস মূলদ্বয়ের গুণফল ঠিক আছে। এক্স স্কোয়ার এটা যোগ করলে কত আসবে? 2a। এটা গুণ করলে প্লাস a স্কোয়ার b স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো তো এটা বাস্তব সহগ বিশিষ্ট কিনা এই সমীকরণটা? এক্স স্কোয়ারের সহগ এক্স এর সহগ ধ্রুবপদ সবগুলো বাস্তব সহগ, ঠিক না? এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, যদি আমরা 2 নাম্বারটা করি, একটা মূল কত বলছে? একটা মূল হচ্ছে 1/2 প্লাস 3i। 1/2 প্লাস 3i। তাহলে আরেকটা মূল এটার কি হবে? অনুবন্ধী হবে, ঠিক না? তো অনুবন্ধী বের করার জন্য আমাদেরকে একে আগে a প্লাস আইবি ফরম্যাটে নিতে হবে না?
তাহলে 1/2 প্লাস 3i মানে কত বলো? এটাকে অনুবন্ধী টাইপের, অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এটাকে যদি আমরা প্লাস আইবি ফরম্যাটে নিতে চাই তাহলে অনুবন্ধী দিয়ে গুণ করলে 2 - 3i নিচে 2 স্কয়ার মাইনাস 3i হোল স্কয়ার ডিরেক্টলি আমরা করে দিলাম। আমি যদি 2 - 3i দিয়ে উভয় পাশে গুণ করি, নিচে a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে 2 - 3, তাহলে কত হবে এখানে 2 - 3i ডিভাইডেড বাই কত 4 প্লাস 9, তাহলে 4 প্লাস 9 হচ্ছে 13। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ 13 না, 4 এখানে প্লাস 9, i স্কয়ার সমান -1, 3 স্কয়ার সমান হচ্ছে 9, তাহলে -9 আর মাইনাসে মিলে কত +9 আর 4 মিলে +13। ঠিক আছে, সুতরাং একটি মূল কত হবে, এই যে 2/13 - 3/39, অপর মূলটি কত হবে? অপর মূল কত হবে? অপর মূল কত হবে 2/13 প্লাস 3/13i। এইবার এই দুটোটার যোগফল বের করবা, গুণফল বের করবা, x² মাইনাস যোগফল ইনটু x প্লাস গুণফল ইকুয়ালস টু 0, এটাই হবে সমীকরণ। হ্যাঁ, সমীকরণ নির্ণয় করে ফেলবো। এরকম মূল দিলে দেখো, যদি একটা মূল জটিল সংখ্যা হয় তাহলে আরেকটা মূল দেওয়ার দরকার নাই, তুমি কি ধরে নিবা, অনুবন্ধী ধরে নিবা, কারণ জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় আসে, মানে একটা জটিল সংখ্যা হলে আরেকটা অনুবন্ধী জটিল সংখ্যা হয়। এরপর তুমি বের করে যোগফল আর গুণফল বের করে সমীকরণে বসাই দিবা, x² মাইনাস যোগফল ইনটু x প্লাস গুণফল ইকুয়ালস টু 0, তাতে আমাদের বের হয়ে যাবে সমীকরণটা। বাকি সবগুলো পারবা না, এখানে এটাকে প্লাস আইবি ফরম্যাটে দিবা, এটা 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 পারা যাবে না, না ভালো স্যার আপনি আসেন আগে দেখলাম। না পারার কি আছে, এগুলো চেষ্টা করো, পারবা। মুদ্রা কি একটা রয়ে গেল, না করব, তাহলে সেটা যে হুম আমার কাছে হয়, তার আবার গেছস। হ্যাঁ